আমাদের সঙ্গে রাঙ্গামাটি থেকে অনলাইনে যোগ দিচ্ছেন মানবাধিকার কমিশনের সাবেক সদস্য অধ্যাপক বাঞ্চিতা চাকমা এবং খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ জাফর উদ্দিন। শুরুতেই যেতে চাই মোহাম্মদ জাফর উদ্দিনের কাছে। জাফর, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, আজকে সারাদিন আপনি নিশ্চয়ই পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন। ৩ পার্বত্য জেলায় আজকের অবরোধের প্রভাব জনজীবনে কেমন দেখতে পেয়েছেন আপনি? শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছিল। সেই বিক্ষোভ মিছিল শেষে সতর্কিতভাবে একটি হামলা শুরু হয়। সেই হামলাটি সর্বশেষ রূপ নেয় পাহাড়ি বাঙালিতে। এতে করে খাগড়াছড়ি, দিঘিনালা, মেরুং সহ বিভিন্ন জায়গায় এই হামলা ছড়িয়ে পড়ে এবং দিঘিনালা লার্মা স্কয়ার এলাকায় বিভিন্ন দোকানপাটে আগুন দেয় বিভিন্ন দুর্বৃত্তরা এবং এতে পুড়ে যায় 102টিরও বেশি দোকান এবং ক্ষতিগ্রস্ত হয় সাধারণ ব্যবসায়ীরা। এই ঘটনা সর্বশেষ খাগড়াছড়ি থেকে ছড়িয়ে পড়ে রাঙামাটিতে। রাঙামাটি গতকাল সারাদিন ধরে বিভিন্ন জায়গায় পাহাড়ি বাঙালিদের মধ্যে সংঘর্ষ হয় এবং দোকানপাট ভাঙচুরের ঘটনা ঘটতে দেখা গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে খাগড়াছড়ি, রাঙামাটি এবং বান্দরবান 3 জেলায় ছাত্র জনতা 72 ঘন্টার যে অবরোধের ডাক দিয়েছে। আজ সকাল থেকে এই অবরোধ শুরু হয় এবং সকাল থেকে সন্ধ্যা অবধি খাগড়াছড়িতে কোনো প্রীতিকর ঘটনা ঘটতে দেখা যায়নি এবং সেই 72 ঘন্টার অবরোধ এখনো চলমান রয়েছে। এদিকে খাগড়াছড়ি এবং রাঙামাটির ঘটনাকে কেন্দ্র করে আজকে রাঙামাটি এবং খাগড়াছড়িতে অন্তর্বর্তীকালীন সরকারের 3 উপদেষ্টা সফরে আসেন এবং তারা বিভিন্ন জায়গায় পরিদর্শন করে মত বিনিময় সভা করেন বিভিন্ন দলীয় নেতাকর্মী এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে। এবং সকালে রাঙামাটিতে মত বিনিময় সভা শেষে বিকালে খাগড়াছড়িতে তারা এসে বিভিন্ন মত বিনিময় সভায় বিভিন্ন মন্তব্য করে তারা বলেন যে এই পাহাড়ে সকল সম্প্রদায়ের বসবাস এবং সবাইকে সৌহার্দ্যপূর্ণ আচরণের মাধ্যমে বসবাস করতে হবে এবং কারোর সাথে কারো কোনো দ্বন্দ্ব করা যাবে না, সুন্দরভাবে বসবাস করতে আহ্বান জানিয়েছেন উপদেষ্টারা। এবং তারা বলছেন একটু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে একটা তদন্ত কমিটি করা হবে। এই তদন্ত কমিটির মাধ্যমে এটাকে তদন্ত করে এই ঘটনার সাথে যারা জড়িত আছে তাদেরকে খুব দ্রুত সময়ের মধ্যে তারা আইনের আওতায় নিয়ে আসবেন এবং এই আইনের আওতায় এনে তাদেরকে সর্বোচ্চ শাস্তি দিবেন বলে তারা আশাবাদ করেন। এবং এখানকার যে বিভিন্ন সংগঠনের নেতাকর্মী এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যে মত বিনিময় সভা করেছেন, এখানে তারা বলেছেন সকল সম্প্রদায়ের মানুষের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণের মাধ্যমে যাতে একটি সুন্দর সম্প্রীতির পাহাড় গড়ে ওঠে সেই দিকে লক্ষ্য রাখতে বলা হয়েছে এবং তারা আহ্বান করেছেন যাতে এখন থেকে আর কোনো সহিংসতার ঘটনা না ঘটে এবং পাহাড়ি বাঙালি সকলে মিলেমিশে জায়গায় বসবাস করতে পারে এই বিষয়ে তারা আহ্বান করে গেছেন। আসলে আজকে মামুন হত্যাকাণ্ডের পরবর্তীতে যে ঘটনা, অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে আমার কাছে ছিল খাগড়াছড়ি থেকে সর্বশেষ। জাফর, আপনি আমাদের সঙ্গেই থাকুন। আমরা এবারে যেতে চাই বাঞ্চিতা চাকমার কাছে। তিনি হচ্ছেন মানবাধিকার কমিশনের সাবেক সদস্য। বাঞ্চিতা চাকমা, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, যে কোনো সংকটময় মুহূর্তে টার্গেট হয়ে ওঠে পাহাড়ের 3 পার্বত্য জেলা। পার্বত্য চুক্তির বাস্তবায়ন এই সংকট এড়াতে কতটা প্রভাব রাখতে পারে? না, পার্বত্য চুক্তি হয়েছিল আসলে তো এখানকার শান্তি আনয়নের জন্য এবং এই ধরনের কোনো সংকটে যেন আমাদের পড়তে না হয়। শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, আপনি বলুন। হ্যালো, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, পার্বত্য চুক্তি 1997 সালে 2রা ডিসেম্বর পার্বত্য চুক্তি হয়েছিল। আসলে এখানে এই ধরনের বিষয়গুলো, এই ধরনের সংকটগুলো যাতে না হয় সেই জন্য। কিন্তু আসলে আমরা দেখে আসছি যে অনেক বছর যাবত রাঙামাটিতে, বিশেষ করে রাঙামাটিতে, আমি যেহেতু রাঙামাটিতে থাকি, এখানে বিভিন্নভাবে এই সাম্প্রদায়িক যে হামলাগুলো এগুলো চলে আসছে। তো আমি মনে করি যে পার্বত্য শান্তি চুক্তি যদি পূর্ণাঙ্গ বাস্তবায়ন হতো তাহলে এই সংকটগুলো আর হতো না। আমার মনে হয় তখন আমরা সবাই, পাহাড়ি বাঙালি সবাই। জি, আপনি বলুন। আপনি কন্টিনিউ করুন প্লিজ। হ্যাঁ, তো এখানে শান্তি ফিরে আসতো বলে আমি মনে করি। যেহেতু পার্বত্য চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন হচ্ছে না, সেজন্য এই ধরনের ঘটনা কিছুদিন পরপর কয়েক বছর পরপর আসলে ঘটে চলেছে। এটা হচ্ছে আমার কথা।
পাহাড়ে বিভিন্ন গ্রুপের মধ্যে সম্প্রীতির সুর দেখা যাচ্ছিল বেশ কিছুদিন ধরে, তবে এই ঘটনায় সরকারের কেউ কেউ বলছেন বিদেশি উস্কানির কথা। এ বিষয়ে আপনার মতামত আসলে কি? বিদেশি উস্কানির কথাটা আমি খুব একটা বিশ্বাস করি না, কারণ আমরা যদি এদেশের বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন দলের মানুষ যদি আমাদের মধ্যে যদি একটা পারস্পরিক বোঝাপড়া থাকে, আমরা যদি একজন আরেকজন এক দল আরেক দলের প্রতি সহানুভূতিশীল হই এবং একটি সুন্দর এলাকা, একটি সুন্দর দেশ গড়ে তোলার ইচ্ছা আমাদের থাকে, আমার তো মনে হয় না বিদেশি কোনো শক্তি এখানে যতই উস্কানি দিক সেখানে আমরা কেউ পা দেব না, এটা আমি মনে করি। বাঞ্ছিতা চাকমা, আপনার কাছে আমার আরো একটা প্রশ্ন রয়েছে। আপনি জানেন আজকে উপদেষ্টারা পার্বত্য অঞ্চলে গিয়েছেন, সেখানে পাহাড়ের সব পক্ষের সঙ্গে বৈঠক করেছেন 3 উপদেষ্টা। সহিংসতা বন্ধে বর্তমান প্রশাসনের ভূমিকাকে কিভাবে দেখছেন আপনি? সহিংসতা বন্ধে প্রশাসনের ভূমিকা তো অবশ্যই আছে। এই যে গতকালকের যে ঘটনাটা ঘটলো, যে এত বড় সহিংস একটা ঘটনা ঘটে গেল, অনেকগুলো কি বলে দোকানপাট, তারপরে মন্দির মসজিদ আক্রান্ত হলো। সবচেয়ে বেশি দুঃখজনক হচ্ছে একটি ছেলে অল্প বয়সী একটি ছেলে পিটুনিতে এসে মারা গেল, তখন কেউ ছিল না, সেটা আমরা আজকে ভিডিওতে দেখলাম। খুবই দুঃখজনক একটা ঘটনা। তো এগুলো আমার মনে হয় প্রশাসন আরো যদি তারা তৎপর হতো, এই বিষয়গুলো তারা যদি আরো ভালোভাবে আগে থেকে সতর্ক হতো, নিশ্চয়ই এই ঘটনাগুলো এড়ানো যেত। অধ্যাপক বাঞ্ছিতা চাকমা ও জাফর উদ্দিন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, কথা বলছিলাম পার্বত্য চট্টগ্রাম ইস্যু নিয়ে। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন যে সহকর্মী জাফর উদ্দিন এবং মানবাধিকার কমিশনের সাবেক সদস্য বাঞ্ছিতা চাকমা। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।